একটা মানুষের জীবনে ভালোবাসা থেকেও কঠিন জিনিস হলো মায়া। কারণ 30 বছরের সম্পর্ক মানুষ নষ্ট করে দিতে পারে যদি তাতে ভালোবাসা না থাকে। সেই মানুষটাই আবার 30 দিনের সম্পর্ককে আঁকড়ে নিতে পারে যদি তার মধ্যে একটুও মায়ায় জড়িয়ে যায়। ভালোবাসা একসময় মরেই যেতে পারে, কিন্তু মায়া সেটা কখনোই মরে না, আজীবন মনের মধ্যে গেঁথে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আর এই তো চলে আসলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো এই তো সকাল থেকে সারাদিন কী করি সেই সব কিছুই কিন্তু আজকের ভিডিওতে শেয়ার করব। তো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা কিন্তু খেয়ে নিয়েছি। আর নাস্তা ছিল সেমাই, তারপর হচ্ছে পরোটা আর ডাল, আর ছিল লাল চা। নাস্তা খাওয়ার পরে এই তো বেডশিটটা কিন্তু চেঞ্জ করে নিলাম। বেডশিটটা নোংরা হয়ে গিয়েছিল, তো বেডশিটটা উঠিয়ে নিলাম। আর এখন এই তো নতুন বলতে ধোয়া বেডশিটটা বিছিয়ে দিলাম। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সকলে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার প্রিয় আপু ভাইয়ারা, প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন। আর আমরা গৃহিণীরা একটু বুদ্ধি কাটিয়ে সংসারে হাজার হাজার টাকা যেভাবে বাঁচিয়ে নিতে পারি সেই সব কিছুই কিন্তু আজকের ভিডিওতে শেয়ার করব। তো এই তো বিছানা গোছানোর পরে মেয়ে আবার বায়না করতেছে, সে আবার চিপস খাবে। তো তার জন্য এখানে চিপস ভেজে দিয়েছি। তো সে একাই খাবে না, আমরা সবাই কিন্তু খাবো। তো এখানে চিপস, তারপর পাঁপড়, আর হচ্ছে আলুর চিপস যেটা আছে সেটাই কিন্তু খাবো। তো এই তো এখন চিপস খেয়ে নিব। আর চিপস খেতে খেতে কিন্তু এখানে আমার অনেকগুলো কাপড় বারান্দা থেকে উঠিয়ে নিয়েছি, সেগুলো কিন্তু এখন গুছিয়ে নিব। তো কাপড়গুলো গুছিয়ে নিতে নিতে কিন্তু চিপসও খাওয়া হয়ে যাবে। তো একসাথে দুইটা কাজ করে নিতেছি। তো আমরা গৃহিণীরা কিন্তু এরকমটাই করি, একসাথে যদি দুইটা কেন তিনটা কাজও করা যায় আমরা কিন্তু সেটাই চেষ্টা করি যে একসাথে অনেক কাজ যদি করা যায়। তো এই যে দশভুজা হওয়ার অনেক সময় চেষ্টা করি, তো সব সময় তো আর হয়ে উঠতে পারি না। তারপরেও দুইটা তিনটা কাজ যেভাবে করা যায় সেটাই কিন্তু চেষ্টা করি, আর দ্রুত কাজগুলো শেষ করে নেওয়ার চেষ্টা করি। আর এই তো চিপস কিন্তু খেয়ে নিতেছি। তো যে বললাম না, মায়া কিন্তু বড় আজব জিনিস। এই মায়ার কারণে কিন্তু স্কুল লাইফে দেখবেন অনেক বন্ধুবান্ধবের কারণে অনেক বন্ধুবান্ধবের জীবনটাই নষ্ট হয়ে যায়। এই মায়ার কারণে বন্ধুবান্ধবের প্রতি কিন্তু অনেকটা বেশি মায়া কাজ করে। আর এই যে কাপড়গুলো কিন্তু ধুয়ে নিয়েছি চিপস খাওয়ার পরে, যে কাপড় বেডশিটগুলো বের হয়েছে আর বাচ্চাদের কিছু কাপড় ছিল সেগুলো কিন্তু এখন ধুয়ে নিয়েছি। আর এই যে এখানে দেখেন একটা মানে গাছ, এটা হচ্ছে টমেটোর গাছ। মাশাল্লাহ নিজে নিজেই কিন্তু হয়ে গিয়েছে, আমি কিন্তু এটা লাগাই নাই। আর এই যে কাঁচামরিচের গাছগুলো যে দেখিয়েছিলাম সেগুলোও কিন্তু মাশাল্লাহ বড় হয়ে গিয়েছে। যে দেখেন 2 পাপড়ি করে আমি দেখিয়েছিলাম, এখন কিন্তু অনেকগুলা পাতা হয়ে গিয়েছে কাঁচামরিচেরও। মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ অশেষ রহমত। আর এদিকে চিপস ছিল কিছু, সেই চিপসগুলো কিন্তু এখন আমি বের করে নিতেছি। আরও যে মায়া নিয়ে কিছু কথা বলবো আজকে, কারণ মায়াটা আজব জিনিস। মায়ার মধ্যে আসলে না জড়ানোটাই ভালো। তো তারপরেও আমরা তো মানুষ, কি করব, মায়ার মধ্যে জড়িয়ে যাই। আবার দেখা যায় অনেক মেয়েরাই বাবা মার মায়ায় নিজের যে রিলেশন একটা করে বসে সেই রিলেশনটার মধ্যে কিন্তু যায় না। আবার অনেকে দেখা যায় রিলেশনের মধ্যে যায় বাবা মার মায়া ছেড়ে, সেই রিলেশন যে করে সে তার মধ্যেই কিন্তু জড়িয়ে যায়। মানে রিলেশনশিপ যার সাথে করে তার মায়াই কিন্তু পড়ে বাবা মাকে ছেড়ে চলে যায়। তো যার প্রতি যার মায়াটা থাকে আর কি। তো এই যে চিপসগুলো বের করে নিয়ে এখন কিন্তু আমি বাসনগুলো ধুয়ে নিতেছি। অনেকগুলো বাসন ছিল, সে বাসনগুলো এখন ধুয়ে নিলাম। আর এদিকে একটা জিনিস শেয়ার করি। তো এই তো আমি যে আমার যে নারকেলের পাতাগুলো দিয়েই যে এখানে ঝাড়ুর কাঠি বের করে দেওয়া হয়েছিল, তো সেগুলো কিন্তু এখন আমি বেঁধে নিব। তো এই তো আগের যে কাঠিগুলো ছিল সেগুলো কিন্তু অনেক ছোট হয়ে গিয়েছিল, তো সেগুলো কিন্তু আমি ফেলে দিব না, সেগুলোও কিন্তু রাখবো। এই যে এই কাঠিগুলোর সাথে একসাথে বেঁধে নিব, তাহলে হবে কি কাঠিগুলো অনেক মোটা হয়ে যাবে আর বিছানাটাও ঝাড়তে সুবিধা হবে। আর অনেকগুলোই হয়ে যাবে। এই তো অনেকগুলো কিন্তু হয়েও গিয়েছে। এটা এখন আমি এই যে একটা সুতি কাপড়ের মাধ্যমে কিন্তু বেঁধে নিয়েছি। আর এখন এই যে একটা টেপ দিয়ে কিন্তু এটা সিকিউর করে দিব। এটা সিকিউর করে দিলে হবে কি এটা আর খুলে যাবে না আর ঢিলাও হবে না। তো আপনারা চাইলে কিন্তু এভাবে ঝাড়ুর কাঠিটা টেপ লাগিয়ে সিকিউর করে নিতে পারেন, তাহলে এটা অনেক দিন যাবে। অনেক দিন বলতে অনেক দিন যায়। আমার তো এইভাবে আমি করে নিই, আর বিছানা ঝাড়তে আমার অনেক বেশি সুবিধা হয়। তো বিছানাটা কিন্তু একটু ঝেড়ে দেখিয়েও দিলাম। আর বিছানা এভাবে যখন শক্ত করে ঝাড়ুটা বাঁধা হয় না, তখন দেখা যায় যে বিছানা যে চাদরটা যদি একটু মুড়িয়েও থাকে সেটা কিন্তু আর মুড়িয়ে থাকে না, খুব সুন্দরভাবে বিছানাটা ঝাড়া হয়ে যায়। আর এদিকে যে আমি হচ্ছে ওয়ারড্রোবের উপরটা একটু মুছে নিলাম, আর এই তো একটা ফুল রেখে দিলাম। তো এই তো আমার মোছামুছির কাজ শেষ হয়ে গিয়েছে। এখন আরেকটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে এই যে ঝাড়ু। তো এটা হচ্ছে সনের ঝাড়ু। তো এটা দিয়ে তো আমরা সবাই ঘর ঝাড়ু দিই, এটা তো জানি। তো এই সনের ঝাড়ুটা আনার পরে এটা কিন্তু একটু
যদি ঠিকঠাক করে নেই তাহলে কিন্তু এটা অনেক দিন যাবে। তো এই যে আমি এই যে সনের ঝাড়ুর মাঝের যে জায়গাটা আছে, মানে বাঁধার যে জায়গাটা আছে, সেটার মধ্যে একটু টেপ লাগিয়ে দিয়েছি। আর উপরে মাথার দিকে যে জায়গাটায় ধরি সেই জায়গাটাও কিন্তু একটু টেপ লাগিয়ে নিয়েছি। এতে কি হবে, এটা অনেক দিন যাবে। আর দেখা যায় কি সনের ঝাড়ু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর এই যে সনের ঝাড়ু যখন নতুন আনা হয় তখন দেখা যায় যে এরকম অনেক কিন্তু ময়লা বের হয়। তো এই ময়লাটা আমরা এই যে এরকম পুরাতন যে চিরুনি আছে, এই চিরুনির সাহায্যে যদি পরিষ্কার করে নিই, অনেক কিন্তু তাড়াতাড়ি এই ময়লাগুলো বের হয়ে আসবে। দেখা যায় এই ময়লাগুলো কয়েকদিন ভরা ঘরের মধ্যে ঘোরাঘুরি করে ঘর ঝাড়ু দিতে গেলে। এই যে দেখেন অনেকটাই কিন্তু ময়লা বের হয়ে আসছে, আরও ময়লা বের হবে আস্তে আস্তে যদি এই চিরুনিটা দিয়ে। এই যে দেখেন কত ময়লা বের হয়ে আসছে সনের ঝাড়ু থেকে। তোমরা গৃহিণীরা চাইলে কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে আমাদের সংসারের জিনিসগুলো পরিপাটি করে রাখতে পারি। আর আমাদের সংসারের টাকাও কিন্তু বেঁচে যাবে যদি ঝাড়ুগুলো এরকম রেগুলার নষ্ট না হয়। রেগুলার যদি ঝাড়ু নষ্ট হয়, দেখা যায় কি রেগুলার কিন্তু ঝাড়ু কিনতে হয়। আর এভাবে যদি একটু পরিপাটি করে ঠিকঠাক করে নেওয়া হয় তাহলে দেখা যায় যে ঝাড়ুগুলো কিন্তু বেশি দিন টেকে। তো বেশি দিন টেকলে আমাদের টাকাটাও বেঁচে যায়। এই জন্যই কিন্তু আজকে টাইটেলে আমি দিয়েছি হাজার হাজার টাকা বাঁচিয়ে নেওয়া যায়। তো এই তো দুপুরে রান্নাবান্নায় কিন্তু এখন চলে এসেছি ঝাড়ুগুলো ঠিকঠাক করে। তো ঝাড়ু তো সবসময় লাগে। আর এদিকে একটা রেসিপি শেয়ার করব। তো এই তো এখানে আমি হচ্ছে কড়াইতে রান্নার তেল দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে মাছের তেল, মাছ ভেজে নিয়েছি। এই তেলেই পেঁয়াজ ভেজে নিব। তো পেঁয়াজটা ভেজে নিয়ে এখানে একটু পানি দিয়ে দেবো, স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। পানিটা একটু পরে দিয়েছি মরিচের গুঁড়া দেওয়ার পরে। আর এই যে পানি দিয়ে দিয়েছি। এখন মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিব। হলুদ আর মরিচের একটা কাঁচা গন্ধ থাকে, সেটা চলে যাবে ভালো করে কষিয়ে নেওয়ার পরে। আর এই যে মশলাটা কিন্তু আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখানে আমি হচ্ছে আলু আর কচুরপই নিয়ে নিয়েছি। কচুরপইয়ের সাথে আলু দেওয়ার কারণ আছে, কারণ বাচ্চারা তো কচুরপই খেতে পারবে না। আর আমি কচুরপইটা খাই, আমার ভালো লাগে। আর বাচ্চাদের জন্য আলু দিয়ে দিয়েছি। আর আমরা যেহেতু 3 জন মানুষই খাবো, এজন্য কিন্তু আর আলাদা করে আমি রান্না করলাম না। 3 জন মানুষের জন্য কি আর আলাদা করে রান্না করবো, এর জন্য কিন্তু কচুরপই আর আলু একসাথেই দিয়ে দিয়েছি। তো আর ঝামেলা করতে যাইনি। আর এই যে কচুরপই আর আলু কিন্তু দেওয়ার পরে আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। কষিয়ে আলু থেকে কিছুটা পানি উঠে আসছিল, সেই পানি দিয়ে এখন কিন্তু আমি এখানে ঝোলের পানি দিয়ে দিব। ঝোলের পানি দেওয়ার পরে এখানে আমি শাক বাটা দিয়ে দিব। তো আমি তো শাক বাটা দিয়ে তরকারিটা খাই, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো আমার অনেক প্রিয় প্রিয় আপুরা অনেক সময় জিজ্ঞাসা করে, আপু শাক বাটাটা কি? আপুদের উদ্দেশ্যে বলা, শাক বাটাটা হচ্ছে একটা মশলা। আর এই মশলাটা বিক্রমপুরের মানুষেরা খায় তরকারিতে দিয়ে, আর আমিও খাই, আমার কাছে ভালো লাগে। আর এদিকে এই যে মাছগুলো এখন দিয়ে দিলাম শাক বাটা দেওয়ার পরে। তো আস্তে ধীরে কিন্তু মাছ রান্নাটা হয়ে যাবে। তো আমার প্রিয় আপু ভাইয়েরা, আজকে যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করবেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে আমার মন থেকে অনেক ধন্যবাদ এবং তাদের প্রতি অনেক দোয়া রইল। আর এই যে মাছগুলো দেওয়ার পরে আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আর এই যে দেখেন চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন মাছটা কিন্তু আমার রান্না করা হয়েও গিয়েছে। আর মাশাআল্লাহ অনেক সুন্দর কালার হয়েছে, খেতে অনেক মজা হয়েছিল। আর এদিকে একটা মিক্সড সবজি রান্না করে নিয়েছি, কচুরপই, তারপরে কাঁকরোল, পটল, আলু এসব দিয়ে আর কি মিক্সড একটা সবজি রান্না করে নিয়েছি। আর দুপুরে খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিয়ে একটু বাইরে গিয়েছিলাম। এই যে আমার হচ্ছে বাচ্চাদের জন্য খেলনা নিয়ে আসতে গিয়েছিলাম। তো ওদের যে সালামিটা পেয়েছে, সেই সালামির জন্য দিয়েই কিন্তু ওদের খেলনাটা নিয়ে আসছি। আর এদিকে আমি হচ্ছে 2টা ফুল নিয়ে আসছি, আর্টিফিশিয়াল যে ফুলগুলো থাকে, ভালোই লাগলো। তো এখন যেহেতু ঈদ, আর হচ্ছে রাস্তার সাইডে দেখা যায় কি এরকম অনেক দোকান নিয়ে বসে থাকে। তো যেহেতু পাইলাম কম দামে, খুব কম দামে কিন্তু পাইছি। এই ফুলগুলা যে এত সুন্দর, তারপরেও যে এত কম দাম, এটা কিন্তু আমি ভাবতে পারিনি। ফুলগুলা কিন্তু দাম বলে দিব। তো কার কার বিশ্বাস হয় আর কার কার বিশ্বাস হয় না, সেটা কিন্তু ভালো লাগলে অবশ্যই জানিয়ে দিবেন। আমার কাছে তো অনেক ভালো লেগেছে। আর এই 2টা ফুলে আমার কাছে বেশি ভালো লেগেছে। অন্যান্য ছিল, গোলাপ ফুল ছিল, অন্যান্য ফুল ছিল, সেরকম একটা ভালো লাগে নাই। তবে এই 2টা ফুলের ডিজাইন আর হচ্ছে কালার আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, সেজন্য কিন্তু নিয়ে আসছি। আর ফুলগুলোর দাম কিন্তু 100 টাকা করে নিয়েছে এক পিস। আর এই তো সন্ধ্যার পরে নাস্তা খেয়ে নিতেছি। তো আমার ব্লগ ভিডিওটা আর বেশি বড় করব না, এ পর্যন্ত রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।